আজ আমি নিয়ে আসলাম স্পেশাল গরুর মাংস আর খিচুড়ির রেসিপি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে স্পেশাল গরুর মাংস। তো আমি এখানে গরুর মাংস আমি আগে কেটে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, সেইখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, আনাম শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে আমি এটা ভেজে নেব নেড়ে চেড়ে কিছু সময়, পেঁয়াজটা লালচে ভাব হয়ে আসা পর্যন্ত। তো তারপরে আমি এখানে মশলাগুলো একে একে দিয়ে দিব। তো এভাবে গরুর মাংস রান্না করে দেখবেন, অনেকটা টেস্ট পাবেন। আর এটা হচ্ছে কোরবানির গরুর মাংস। ভাবলাম যে কোরবানির মাংস শেষ হয়ে যাচ্ছে, তো একটা রেসিপি করি। তো পরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর আদা রসুন জিরে বাটা। তো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো আমি এখন এটা নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য, কারণ হচ্ছে যে মশলা যত কষাবেন তত তরকারিটার ফ্লেভার সুন্দর আসবে। তো আমি এখানে কষানোর পরে আমি তারপর দিয়ে দিব মাংসগুলো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি মাংসগুলো ঢেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি ভালো করে কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে। আর আমি এখানে পানি দিব না, কারণ হচ্ছে যে মাংসতে পানি ছেড়ে দেবে। তো আমি এখানে এখন ঢেকে দেব মাংসটা। আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে আছে খিচুড়ি, খিচুড়ি আর মাংস জমে ক্ষীর হয়ে যাবে। আর এরকম খাবার বৃষ্টির দিনেই বেশি ভালো লাগে। তো এখন যেহেতু বৃষ্টি নাই, তো ভাবলাম যে বৃষ্টি ছাড়াই আমরা খাই। কারণ হচ্ছে যে বৃষ্টির জন্য অপেক্ষা করে আর বসে থেকে কি লাভ। বৃষ্টি আবার যখন আসবে তখন আবার দেখা যাবে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তখন আবার খাওয়া যাবে। তো আমি এখানে 2টা আলু দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে আমার ছেলে আছে, তো ও আলু খুব পছন্দ করে তাই। আর মাংসের সাথে দেইনি, কারণ হচ্ছে যে আলুটা গলে যাবে, এই জন্য আমি মাংস কষিয়ে তারপরে আলুটা দিয়েছি। তারপরে আর কিছুটা সময় কষিয়ে তারপরে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। আর এখানে অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা আচার। আমি এই আচারটা একটু পানি দিয়ে আমি ভালো করে গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পরে আমি আচারটা এখানে দিয়ে দিলাম। আর এই আচারের জন্য কিন্তু মাংসের টেস্টটা ভীষণ অন্যরকম আসবে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই আচারটা দেওয়ার কারণে। আচার দিয়ে আমি মাংস রান্না করে কখনো খাইনি, এই প্রথম মাংস রান্না করে খেলাম আচার দিয়ে। তো আমার কাছে অনেকটা ভালো লেগেছে মাংসটা। তো এখানে আমি খিচুড়ি রান্নার জন্য নিয়ে নিলাম 2 রকমের ডাউল, মুগের ডাউল আর মাসকলাইর ডাউল ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি 3 কৌটা চাউল দিলাম আর 1 কৌটা 2 রকমের ডাউল দিলাম। দিয়ে আমি এটা মিক্সড করে তারপর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এখন এটা আমি মেখে নেব। আর এই খিচুড়ি কিন্তু আমি মেখে রান্না করব, কারণ হচ্ছে যে খিচুড়ির টেস্টটাও ভালো আসবে মেখে রান্না করলে। তো সেজন্য আমি মেখেই রান্না করলাম। ডাউলের মধ্যে অনেকটা ময়লা থাকে, ময়লা ছিল, তাই আমি ভালো করে ধুয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ, তারপরে হচ্ছে আদা রসুন জিরে বাটা। আর এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, সরিষার তেল হলে খিচুড়ির ফ্লেভারটা সুন্দর আসে। তো আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি এখানে তেল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব, অনেকটা সময় নিয়ে আমি মেখে নেব। আর এই খিচুড়িটা মাখতে মাখতে খিচুড়ির সুন্দর একটা গ্রান চলে আসবে, তাতে মনে হবে যে না খিচুড়ির টেস্টটা কেমন হবে সেটা বোঝাই যাবে এই মাখনিতেই। তো আমার মাখা প্রায় শেষের দিকে, আমি একটু ধৈর্য সহকারে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখানে আমি চাউলের পরিমাণে আমি পানি দিয়ে দেব। আর আমি এই পানিটা গরম করে নিয়েছি।
এক কৌটা চাউলে 2 কৌটা পানি দিয়ে আমি মেপে পানি দিয়ে দিলাম, যাতে করে খিচুড়িটা বেশিরভাগ নরম না হয় আবার একেবারে ঝরঝরে না হয়। তো আমি এখন রাইস কুকারে বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখন রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে, আর এদিকে আমার মাংস হয়ে গেছে। তো মাংসের লাস্ট পর্যায়টা দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসের শেষ পর্যায়ে কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা সুন্দর কালার আসছে। আর এই কালারটা শুধুমাত্র আচার দেওয়ার কারণে কিন্তু এতটা সুন্দর হয়েছে। তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আজকের মাংস আর খিচুড়ি খেয়ে, সে তো অনেক প্রশংসা বলতেছে যে আমি এই মাংস খিচুড়ি 2 দিন ভরে খাবো। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।